এই কারণেই ভারত আমেরিকাকে কোনোদিনও বিশ্বাস করে না। আজকে ইউরোপিয়ান দেশগুলো কিভাবে কাঁদছে এবং বলছে কেন নিজের পায়ে নিজেই কুড়ালিটা মারলাম। তবে ভাগ্য ভালো, ভারতের দূরদর্শিতার জন্য আজকে বাংলাদেশের মতো ভারত আমেরিকার ফাঁদে পড়েনি। কী আসল ঘটনা এবং এই ঘটনা আপনার জীবনে হোক বা আমার জীবনে হোক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কীভাবে প্রভাব ফেলবে একটু বিস্তারিত আলোচনা করি। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুপার পাওয়ারের একটা দৌড় শুরু হয় এবং সেই দৌড়ে দুটো দেশ ছিল, একটা ছিল আমেরিকা এবং আরেকটা দেশ ছিল ইউএসএসআর। ইউএসএসআর 1991-এ ভেঙে 15টা ইন্ডিপেন্ডেন্ট দেশ হয়ে যায় এবং তার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। কিরগিজস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন এইসব ইউএসএসআর এর একটা পার্ট ছিল, একটা দেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা শীত যুদ্ধ চলে যাকে বলা হয় কোল্ড ওয়ার। সেই কোল্ড ওয়ারে রাশিয়াকে পরাজিত করতে একটা অর্গানাইজেশন বানানো হয় যেটার নাম হচ্ছে নেটো, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সদস্য আমেরিকাও। এবার মূল ঘটনাটা হলো আমেরিকার সদনে সিনেটে একটা বিল পেশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আমেরিকা আর নেটোর সদস্য থাকবে না, নেটোর লিড এবার ইউরোপিয়ান দেশগুলোকে করতে হবে। এখান থেকে শুরু হলো আসল টেনশন। ইউক্রেন যা নেটোর সদস্য হবে, এই ঘটনা নিয়েই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এবার ঘটনা হলো আমেরিকা যখন নেটোর সদস্য থাকবে না তখন নেটোর যে দেশ ইউরোপিয়ান দেশগুলো কিন্তু কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং সেই দুর্বলতার সুযোগ কে নেবে? রাশিয়া নেবে। এবার ভবিষ্যতে যদি কোনো অপরচুনিটি আসে তাহলে রাশিয়া কিন্তু ইউরোপিয়ান কোনো দেশকে ছাড়বে না, কারণ আমেরিকা নেটোর পাশে নেই। 1960 থেকে আরম্ভ করে ইউরোপের দেশগুলো এতদিন নিজেদের ডিফেন্সকে এত স্ট্রং করেনি, ডিফেন্স বাজেট এতটা স্ট্রং রাখেনি, কারণ আমেরিকা তাদের পাশে ছিল। এই বলে তাদের ডিফেন্স বাজেটকে এত স্ট্রং রাখেনি। তারা কি করেছিল? তারা ডেভেলপমেন্টে মনোযোগ দিয়েছিল, তারা কনস্ট্রাকশন, এডুকেশন, রোড কনস্ট্রাকশন, রেলওয়ে কনস্ট্রাকশন এইসবে তারা গুরুত্ব দিয়েছিল এবং এইদিকে উন্নত হয়েছে। কিন্তু ডিফেন্স বাজেটে তারা এত গুরুত্ব দেয়নি, যার জন্য ইউরোপিয়ান দেশগুলো এবার টেনশনে আছে। আমেরিকার কথা হলো এবার তো আর রাশিয়া সুপার পাওয়ার নেই, কারণ আমেরিকা থেকে রাশিয়া অনেক দুর্বল হয়ে পড়েছে, ইউএসএসআর সংগঠনও নেই। তাহলে আমরা নেটোর সদস্য পদ হয়ে করব কি? আমরা আমাদের ডিফেন্স বাজেট কেন খরচ করছি? এই ইউরোপিয়ান দেশগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং তার বিনিময়ে আমাদের কি করতে হচ্ছে? আমাদের সিটিজেন তাদের কাছ থেকে ট্যাক্সগুলো কালেকশন করতে হচ্ছে। এবং এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা কিন্তু দিন দিন আমেরিকার মধ্যে কমছে, এবং এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় টেনশনের কারণ। কারণ আগামীতে যদি ভোট হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে জিততে হবে, এবং ডোনাল্ড ট্রাম্পকে জিততে হলে আমেরিকার নাগরিককে খুশি করতে হবে, আমেরিকার ফার্মারকে খুশি করতে হবে। এর জন্য কি হলো, মানে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে চালের উপর আমেরিকা আরও এডিশনাল ট্যারিফ বাড়িয়ে দিল ভারতের। ভারত যদি এখন আমেরিকাতে চাল রপ্তানি করতে যায় তাহলে এডিশনাল ট্যাক্স দিতে হবে, এবং তার সুযোগ কে নেবে? আমেরিকার ফার্মাররা নেবে। আমেরিকার কৃষকদের অনেক বেশি লোন দেওয়া হচ্ছে, অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা আরও বেশি প্রোডাকশন করতে পারে, এগ্রিকালচারাল প্রোডাকশন করতে পারে। এবার কি হলো, এই নেটের উপর ভরসা করে ভিত্তি করে ইউরোপিয়ান যত দেশ সবগুলো রাশিয়ার সাথে পাঙ্গা নিল। এবার আমেরিকা কি দেখলো যে আমার তো থেকে ফায়দা নেই, তো আমি কি করব? আমি নেটোর থেকে সদস্য পদ উঠিয়ে নেব, এবং এটা ডেডলাইনও দিয়েছে 2027। এই 2027-এর ভিতরে আমেরিকা কি বলছে যে ইউরোপিয়ান দেশগুলোকে নেটোর লিড করতে হবে, মানে ও চুপচাপ সরে যাচ্ছে। এবার আমেরিকা কি করলো? গাছে ওঠার সময় বলবো আরে উঠ উঠ উঠ, সিঁড়ি উড়ি দিয়ে সব মানে দেশগুলোকে বলছে আরে গাছে উঠ, আমি তো আছি, কিছু হবে না, কিছু হবে না। এবার দেশ মানে যখন গাছে উঠে গেল তখন কি করলো? মইগুলো সরিয়ে নিল। এটা আমেরিকার কিন্তু স্বভাব, এবং এই চালে ভারত পড়েনি। আমেরিকার এই যে চাল, সেই চালে ভারত পড়েনি, গতিকে ভারত বেঁচে আছে। ভারত এটা অনেক আগে বুঝে নিয়েছিল যে রাশিয়া ইউক্রেনকে শুধুমাত্র নেটোর সদস্য পদ হবে এই শুনেই আক্রমণ করে দিয়েছিল। এবার ভাবুন যে ইউরোপের দেশগুলোর অবস্থা এবার রাশিয়া কি করবে? একদম কুটে কুটে মারবে প্রত্যেকটা দেশকে, এই ছোট ছোট কান্ট্রি। তবে ভারতের জন্য এটা সুখবর যে ভারত আমেরিকাকে সাপোর্ট করেনি। যে দেশগুলো আমেরিকাকে সাপোর্ট করেছিল এই কোল্ড ওয়ারের সময়, তারা কি হয়েছিল? তারা প্রথম বিশ্বের দেশ হয়েছিল। যারা রাশিয়াকে সাপোর্ট করেছিল তারা দ্বিতীয় বিশ্বের দেশ হয়েছিল, এবং যারা গোষ্ঠী নিরপেক্ষ বা নন অ্যালার্ট ছিল, কোনো দেশকে সাপোর্ট করেনি, তারা তৃতীয় বিশ্বের দেশ হয়েছিল। এই জন্য ভারতকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। তো ভারত আগে থেকে বুঝতে পেরেছিল যে সময় আসলে কিন্তু আমেরিকা কাল্টি মারবে। এই জন্য ভারত আমেরিকার পাশে কিন্তু কোনোদিনও দাঁড়ায়নি। ভারত রাশিয়াকে পরম মিত্র বানিয়েছে, কিন্তু আমেরিকাকে কোনোদিনও পরম মিত্র বানায়নি। যে ভুলটা বাংলাদেশ করতে চলেছে, বাংলাদেশ আমেরিকার কোলে বসে আছে। বাংলাদেশ ভাবতে পারছে না যে সময় আসলে এবং স্বার্থ ফুরালে আমেরিকা কিভাবে পাল্টে যেতে পারে। এই ঘটনা থেকে যদি বাংলাদেশ বুঝতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটু লাভ হবে, এবং দুই দেশের ইকোনমির মধ্যে একটু লাভ হবে। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি ব্যাপার বাড়ে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট বাড়ে, তাহলে দুই দেশের মধ্যে উন্নতি হবে। আশা করি দুই দেশ এই ঘটনা থেকে যদি শিক্ষা নিতে পারি তাহলে দুই দেশেরই উন্নতি হবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।